এখন চলো। তো বলেন বলেন। না না ওটা একটু বলা যাবে না। এই এখন ভিডিও হচ্ছে কিন্তু আর কথা বন্ধ। এখন চলো। এখন প্রথমে শুরু করব ওই কথাগুলো দিয়েই, যে অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড, দ্য অ্যাঙ্গেল inscribed in the major arc, in the major arc, major arc of a circle is একটা কথা। আর আরেকটা কথা অ্যাঙ্গেল, the angle subtended, angle subtended on the major arc, on the major arc is কত হবে সেটা। আর হ্যাঁ angle subtended on the major arc is standing on the same arc, standing on the major arc, angle standing on the major arc, the angle standing on the major arc, এখন দেখো আমি একটা সার্কেল ড্র করলাম। এখন দুইটা কথা বলা হয়েছে এখানে, আমরা আর্কের কথা বলছি, এ বি সি, এটা কিন্তু মেজর আর্ক, আর এইটা হচ্ছে মাইনর আর্ক। তাহলে অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ মেজর আর্ক, তখন কিন্তু অ্যাঙ্গেল এটা হবে। প্রথমটা দেখো, অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন দ্য মেজর আর্ক অফ এ সার্কেল, তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যাকুট অ্যাঙ্গেল হবে, তখন এখানে অ্যান্সার হবে অ্যাকুট অ্যাঙ্গেল। অ্যাকুট অ্যান্সার হবে অ্যাকুট অ্যাঙ্গেল। ইনস্ক্রাইবড ইন, কথা দেখো, ইনস্ক্রাইবড ইন, তাহলে অ্যাঙ্গেলটা এদিকে থাকবে, মেজর আর্ক এটা, এর ভিতরে থাকবে অ্যাঙ্গেলটা। আর সাবটেন্ডেড অন বা স্ট্যান্ডিং অন, এটা যদি ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে তোমার অ্যাঙ্গেলটা এদিকে যাবে। সাবটেন্ডেড বাইও বলতে পারে, সাবটেন্ডেড বাই, তাহলে সেটাতে অ্যাঙ্গেল এটা যাবে। সেক্ষেত্রে অ্যাঙ্গেল কোনটা? স্ট্যান্ডিং অন, এই যে মেজর আর্ক, এটা এই যে স্ট্যান্ডিং অন দা মেজর আর্ক, মেজর আর্ক কিন্তু এটা এর পারে দাঁড়িয়ে আছে, তাহলে অ্যাঙ্গেল হবে কি? অবটুজ অ্যাঙ্গেল, অবটুজ অ্যাঙ্গেল। আর এটাও অবটুজ অ্যাঙ্গেল। এখন দেখো যে এটা মেজর আর্ক, স্ট্যান্ডিং অন দা মেজর আর্ক, তাহলে অবটুজ অ্যাঙ্গেল। আর ইনস্ক্রাইবড কথা থাকলে তখন অ্যাঙ্গেল কিন্তু এই পাশে হবে, খেয়াল রাখতে হবে। আর এরপর দেখো যদি আরে আর তো দুইটা, একটা আছে মেজর আর একটা মাইনর আর্ক। এই একটা মেজর আর্ক, এই যে এ বি সি, এই একটা মেজর আর্ক। দেখো এই সার্কেলে দুইটা আর্ক আছে, এই পয়েন্টে আমরা দুইটা আর্ক ডিভাইড করে দিছি। এটা আছে মাইনর আর্ক আর এই পাশে আর্কটা মেজর আর্ক। এবার বুঝছো? জি স্যার। এ arc ACB, ABC arc, ABC is major arc, দেখো এবার বুঝবে না।
তাহলে এই একটা মেজার আর্ক, তাহলে যদি ইনস্ক্রাইব কথা থাকে তাহলে এই অ্যাঙ্গেল হবে এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে অ্যাকুট অ্যাঙ্গেল। আর যদি সাবটেন্ডেড অন বা স্ট্যান্ডিং অন থাকে তাহলে অ্যাঙ্গেল এটা হবে, এই পাশেরটা, তাহলে তখন আবার অ্যাঙ্গেল হয়ে যাবে অবটুজ অ্যাঙ্গেল। বুঝতে পারছো? এই যে মেজার আর্কের পারে দাঁড়িয়ে আছে অ্যাঙ্গেল এটা, আর ইনস্ক্রাইব বললে এই পাশের অ্যাঙ্গেলটা বোঝাবে। তো এখন দেখো যে এবার মাইনার কথা থাকলো, এখন মেজর না বলে বলছে মাইনার আর্ক। এখন সব জায়গায় দিচ্ছে কি মাইনার আর্ক, মাইনার আর্ক। দেখো মাইনার আর্ক, মাইনার আর্ক, মাইনার আর্ক, মাইনার। এখন মাইনার আর্ক যদি বলে তাহলে কি হলো দেখো। হ্যাঁ, এখন মাইনার আর্ক আমি নিলাম, একটা সার্কেল আবার ড্র করতেছি, আমরা এই পাশে সুন্দর করে ড্র করি। হ্যাঁ, এইটা হচ্ছে মাইনার আর্ক। ওকে, একটু বড় বানাই, এটা মাইনার আর্ক। দেখো এ বি সি, এ একটা মেজর আর্ক, আর এই পাশে একটা মাইনার আর্ক, এখানে ডি দিলাম। তাহলে এখন যদি ইনস্ক্রাইব থা বলে তাহলে অ্যাঙ্গেল হবে এটা, এই আর্কটা, এই অ্যাঙ্গেলটা মাইনার আর্ক, সরি অ্যাঙ্গেল কি ইনস্ক্রাইব ইন দা মাইনার আর্ক, তাহলে অ্যাঙ্গেল এটা। এখন এই অ্যাঙ্গেলটা কি হবে, এটা কিন্তু মাইনার আর্ক, এই পাশে আরেকটা মেজর আর্ক। দেখো এ আর্ক এডি, আর্ক এডিসি ইজ মাইনার আর্ক, মাইনার আর্ক। তাহলে ইনস্ক্রাইব যদি বলে তাহলে এটা অবটুজ হবে, অবটুজ। আর স্ট্যান্ডিং অন যদি বলে মাইনার আর্কের পারে দাঁড়িয়ে থাকবে, এই যে, তখন অ্যাঙ্গেল এই দিকে যাবে। স্ট্যান্ডিং অন দা মাইনার আর্ক, তাহলে এখন অ্যাকুট, অ্যাকুট অ্যাঙ্গেল। আবার এটা অ্যাকুট হবে। স্ট্যান্ডিং অন দা মাইনার আর্ক, মাইনার আর্কটা এই ছোট আর্কটা, এরপরে যে অ্যাঙ্গেলগুলো দাঁড়িয়ে থাকবে সেই অ্যাঙ্গেলগুলো কি হবে? একটু লিখে নিই। হ্যাঁ, ওকে। এখন দেখো হ্যাঁ, মাইনার আর্ক, মাইনার আর্ক অফ এ সার্কেল, অফ এ সার্কেল কথাটা দিয়ে দিও, অফ এ সার্কেল। তাহলে এখন চলো, এই আছে অবস্থা। মাইনার আর্ক যখন বললো তখন এই অ্যাঙ্গেলটা অ্যাকুট হয়ে যাবে স্ট্যান্ডিং অন দেয়। আর ইনস্ক্রাইব বললে তখন কি হবে? ইনস্ক্রাইব বললে অবটুজ অ্যাঙ্গেল হবে। ওকে, এরপর চলো এখন থিওরাম নিয়ে কাজ করবো আমরা। থিওরাম, ওকে, থিওরাম 23 নাম্বার। এখন থিওরাম গুলো নিয়ে কথা বলতে হবে। 22 নিয়ে হয়েছিল, 23 এর দিকে যাও। 23 জাস্ট একটু দু একটা কথা বললেই চলবে। থিওরাম 23 টা আছে কি, যে the sum of the opposite angle of a quadrilateral inscribed in a circle is কত? 2 right angle, অর্থাৎ 180 ডিগ্রি। দেখো এটা আমাদের থিওরামটা কি রকম? The sum of two opposite angle, sum of two opposite angles, sum of two opposite angles of a quadrilateral inscribed in a circle, inscribed in a circle is two right angle, two right angle। সব সময় এটা হবে, ঠিক আছে? অলওয়েজ আমরা এটা টু রাইট অ্যাঙ্গেল পাবো। দেখো আমরা এটা একটা কি সার্কেল, a quadrilateral inscribed in a circle,
তাহলে আমরা কোঅর্ডিনেটর করলাম এ বি সি, এখানে দিলাম ডি, এটা একটা কোঅর্ডিনেটর ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। তাহলে অপোজিট অ্যাঙ্গেলের সাম, তার মানে অ্যাঙ্গেল এটা আর অ্যাঙ্গেল এ বি কত হবে 180, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এটা 180 হবে। তার মানে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমি পুরো ডিটেইলস লিখতেছি না, কারণ যেহেতু এক্সাম জাস্ট বোঝাই দিচ্ছি আমি জিনিসগুলো। অ্যাঙ্গেল বি এ প্লাস অ্যাঙ্গেল সি এটা অপোজিট অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল মিলে 180 হবে। আবার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি এই দুটো মিলে 180 হবে। তাহলে এখন দেখো যে এটা কি করে হবে, আমি একটু প্রুফটা দেখাই দিই। এটা সেন্টার, ওকে, এটা সেন্টার। তাহলে অ্যাঙ্গেল এটা আর এটা একটা রিলেশন আছে, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। তাহলে এখন দেখো প্রুফটা দেখো, স্ট্যান্ডিং অন দ্য same arc, standing on the same arc কত ABC, angle at the center, is কত সেটা is angle A OC and circle, and angle at the circle, সার্কেল বলা যায়, সার্কামফারেন্স বলা যায়, ইজ সেই অ্যাঙ্গেলটা ADC। তাহলে আমরা একটা রিলেশন জানি, রিলেশনটা কি একদম 20 নাম্বার থিওরাম, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। তাহলে সো আমরা এটা পাবো অ্যাঙ্গেল AOC ইকুয়ালস টু 2 ইনটু অ্যাঙ্গেল ADC, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক। ওকে, এখন দেখো যে এটা ছিল কি, এটা ইকুয়েশন 1 দিলাম, এটা থিওরাম 20, কিন্তু থিওরাম কত 20, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক অ্যাঙ্গেল এট দ্য সেন্টার, অ্যাঙ্গেল এট দ্য সার্কেল, সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। এখন চলো এবার আর্কটা বলছি আমরা উল্টা, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, এখন আর্ক বলবো আমরা ADC, এই আর্কটা। এখানে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, standing on same arc হলো ADC, angle at the center, center is কোনটা, সেই অ্যাঙ্গেলটা এটা না, অ্যাঙ্গেল at the center is, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলবো, এই অ্যাঙ্গেলের নাম কি বলবো? আমরা যদি বলি AOC তাহলে অ্যাঙ্গেল এই ভেরিয়েটা বোঝাবে, ওই ভেরিয়েটা তো আর আসবে না। অ্যাঙ্গেল এট দ্য সেন্টার দেখো এই অ্যাঙ্গেলটা, তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC, তার মানে AOC যে অ্যাঙ্গেলটা তার রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে এই ভার্সনটা, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার এই যে আর্ক আছে এটা, তাহলে অ্যাঙ্গেল প্রডিউস করছে জয়েন করলাম, এই ভার্সনের অ্যাঙ্গেলটা প্রডিউস করে, তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলা হয়, রিফ্লেক্স অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল এত, রিফ্লেক্স অ্যাঙ্গেল the angle is greater than 180 degree but less than 360 degree is called reflex angle। তাহলে এখন অ্যাঙ্গেল একটা সেন্টার পেলাম এটা, আর অ্যাঙ্গেল একটা সার্কেল কিন্তু এটা, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এত, অ্যাঙ্গেল একটা সার্কেল কিন্তু এটা, অ্যান্ড অ্যাঙ্গেল একটা সার্কেল। একটু মিউট করে রাখো, সাউন্ড হচ্ছে, আমি এখান থেকে বেশি সাউন্ড হচ্ছে, মিউট করে দিলাম। and angle at the circle is সেটা কত, angle ABC। তাহলে সো
reflex angle AOC equals to 2 into angle ABC. এটা ইকুয়েশনটা দেখো, any angle and its reflex angle দুইটা মিলে কিন্তু sum of any angle and its reflex angle দুইটা মিলে কত 360 হয়। বুঝতে পারছো? যে কোনো একটা অ্যাঙ্গেল আর তার রিফ্লেক্স অ্যাঙ্গেল কত হবে দেখো, আমি একটা অ্যাঙ্গেল লিখলাম এরকম ABC, এটা অ্যাঙ্গেল ABC আর রিফ্লেক্স অ্যাঙ্গেল হবে ABC, তাহলে এই পাশেরটা, তাহলে দুটো প্লাস করলে কত হবে, টোটাল মিলে 360। any angle and its reflex angle, sum of any angle and its reflex angle দুটো মিলে 360 ডিগ্রি। তাহলে এখন চলো আমরা দেখো অ্যাঙ্গেল পেয়েছি কত, তাহলে 1 প্লাস 2 দুটো যদি অ্যাড করো তাহলে AOC প্লাস রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC, তাহলে এখন এই দুটো 2 কমন নিয়ে নিলাম একবারে, অ্যাঙ্গেল ADC প্লাস অ্যাঙ্গেল ABC। এখন এই দুটো অ্যাঙ্গেল মিলে কত হবে 360 বা 4 রাইট অ্যাঙ্গেল, আচ্ছা আমি 360 লিখলাম, 360 টু অ্যাঙ্গেল ADC প্লাস অ্যাঙ্গেল ABC, তাহলে 2 তে ডিভাইড করলে 180 হয়, তাহলে অ্যাঙ্গেল ADC প্লাস অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেখো তাহলে আমরা যদি এই দুটো 180 প্রুভ করতে পারি, সরি ADC, এখন এইটা আর এটা মিলে যদি 180 প্রুভ করতে পারি তাহলে আমরা উল্টা ভাবে বলতে পারবো অ্যাঙ্গেল ARC এটা 180 ডিগ্রি। তাহলে এখন দেখো এটা নিয়ে এমসিকিউ আসতে পারে, সার্কেলের এ কোয়াড্রিলাটারাল ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, তাহলে অপোজিট অ্যাঙ্গেলের সাম কত 180 ডিগ্রি, বা অপোজিট অ্যাঙ্গেল আছে সাপ্লিমেন্টারি, অর্থাৎ অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল D সাপ্লিমেন্টারি, দুটো মিলে 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল C এরাও সাপ্লিমেন্টারি, একটা অ্যাঙ্গেল দিলে আরেকটা আমরা পাবো, একটা দিলে আরেকটা ইজিলি বের করতে পারবো। ইভেন এইটা দেওয়া আছে, মনে করো দেওয়া আছে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা কত হবে 30 ডিগ্রি, তাহলে এই পারেটা কত হবে অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু হোয়াট, একটা দেওয়া আছে এটা 60, তাহলে এটা আমি পাবো কত 30। এখন এটা 30 পেলে এটা পাবো কত 150, কারণ এটা আর এটা মিলে 180, তাহলে এটার অ্যান্সার পাবো 150 ডিগ্রি। দেওয়া আছে কিন্তু একটা, আমি বের করে ফেললাম এটা, কারণ এটার অর্ধেক এটা হবে, আর এইটার এটা মিলে আবার সাপ্লিমেন্টারি হবে। কি কথা ক্লিয়ার? এইভাবে তোমাদের কাছে এখান থেকে এমসিকিউ প্রশ্ন করতে পারে, তবে এটা জানার আগে থাকতে পারে। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা ব্যাপারটা বুঝতে পারছো, গ্রেটার দ্যান 180 আর লেস দ্যান কত, লেস দ্যান 360, এই অ্যাঙ্গেলটা হলো রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, দ্য অ্যাঙ্গেল ইজ হ্যাঁ রিফ্লেক্স অ্যাঙ্গেল। দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 180 লেস দ্যান 360, এই যে অ্যাঙ্গেলটা পাবো এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, এখন আমরা কত করলাম 23 করলাম না নাকি, এখন 20 পরের মেতে যাই, 24 এ যাও। দেখো থিওরাম 24, থিওরাম 24, এখানে কনসাইক্লিক জিনিসটা একটু পড়তে হবে তোমাদের। কনসাইক্লিক জিনিসটা কি বলো, কনসাইক্লিক অর্থাৎ সাম পয়েন্ট, দেখো ABC, ওকে C, এটা দিলাম D। এখন দেখো যে এই যে when some point, when concyclic, when some points lie on the circumference
circumference of when some points lie on the circumference of a same circle. Then those points are called concyclic. তাহলে কোন কোন পয়েন্ট কনসাইক্লিক? এ বি সি ডি আর কনসাইক্লিক। এখন দেখো এ বি সি ডি আর কনসাইক্লিক। দেখো তাহলে এই পয়েন্টগুলো সারকামফারেন্সের পারে আছে, সারকামফারেন্স, তাহলে আমরা এটা কনসাইক্লিক বলবো। এখন আমাদের কি বলছে যে একটা কোয়াড্রিলেটারের অপোজিট অ্যাঙ্গেলের সাম সাপ্লিমেন্টারি, তাহলে আমাদের প্রুভ করতে হবে যে 4 পয়েন্টস আর কনসাইক্লিক। কনসাইক্লিকটা বুঝতে পারছো যে সার্কেলের পারে আছে, বাইরে থাকবে না। এখন দেখো, এখন আমাদের কন্ডিশন বলছে যে ইন দ্য quadrilateral ABCD, angle A plus angle C 180 degree, angle B plus angle D এটা 180 degree, অর্থাৎ দুইটা অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেলের সাম সাপ্লিমেন্টারি। we have to prove that AB 4 points ABCD are concyclic, আমাদের এটা প্রুভ করতে হবে। এখন আমরা ঠিক আছে, আমরা সি পয়েন্ট এখন এখানে বললাম, আমরা আউটসাইডে বলে দিলাম সি পয়েন্টটা। কি কথা বোঝা গেছে? তাহলে সার্কেল কি করবে? এটা এই পয়েন্টে মিট করবে। কি ক্লিয়ার? এখন আমরা 3 পয়েন্ট দিয়ে একটা সার্কেল ড্র করলাম, 3টা পয়েন্ট ইউজ করে একটা সার্কেল ড্র করছি। হ্যাঁ, এখন চলো, এখন আমাদের কিন্তু কন্ডিশন দিছে এটা অপোজিট অ্যাঙ্গেলের সাম। তো আমরা কি করলাম? আমরা কনসিডার করলাম যে 3টা পয়েন্ট দিয়ে একটা সার্কেল ড্র করলাম এবিডি দিয়ে। আমি সি ওই পাশে দিয়েছি, বই অবশ্য ডি এই পাশে দিয়েছে, এটা ম্যাটার না, আমি একটা পয়েন্ট ওই পাশে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা দিয়ে দিই তাহলে ওকে, হ্যাঁ, তাহলে এই পয়েন্টগুলো কি হয়ে যাবে? এটা কনসাইক্লিক হয়ে যাবে। এটা একটা কোঅর্ডিনেটাল হয়েছে। কি কথা বোঝা গেছে? তাহলে এটা কনসাইক্লিক হয়ে গেছে। তো এটা যদি কনসাইক্লিক হয়, এটা কনসাইক্লিক হলো, তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে এখন একটা সার্কেল ড্র করলাম এইভাবে 3 পয়েন্ট দিয়ে, তাহলে ই পয়েন্টের নতুন একটা পয়েন্ট চলে আসলো আমাদের। তাহলে আমাদের কি হলো? আমরা এই দুইটা অ্যাঙ্গেলের সাম কত বলবো বলো তো?
আমি বইয়ের সাথে মিলাই নাই, কিন্তু বইটা চেঞ্জ করে ফেলছি। বইয়ে একরকম লেখা আছে, আমি অন্যরকম লিখে দিয়েছি। 180 ডিগ্রি। হ্যাঁ অবশ্যই। তাহলে এখন এই এ বি ই আর ডি কিন্তু কনসাইক্লিক হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আমি পেলাম কত, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ই, এই দুইটা মিলে কিন্তু 180 ডিগ্রি। কিন্তু আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি 180 ডিগ্রি আছে দেওয়া। এটা কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে, বাট আমরা প্রুভ করে দেখলাম, আমরা যখন সার্কেল ড্র করছি তখন এই পয়েন্টে সে মিট করে ফেলেছে। তাহলে আমরা এই দুইটা অ্যাঙ্গেল মিলে পাবো, বাট কোশ্চেনে বলা আছে এটা। তাহলে এখন এই দুইটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে ওকে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, এ বাদ দাও। তাহলে আমি কি পেলাম, অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি। এখন খেয়াল করো, এখন আমি এই ট্রায়াঙ্গেলে আসলাম। এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এক্সট্রিয়ার অ্যাঙ্গেল যদি গ্রেটার দ্যান হয়, আর এখানে বলা আছে ইকুয়াল। এখন আমরা যদি কন্ডিশন এটা বলছি যে দেখো ইন ট্রায়াঙ্গেল, দেখো ইন ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল বললাম বি সি ডি, বি সি সরি বি সি ই একটা ট্রায়াঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কিন্তু এক্সট্রিয়ার অ্যাঙ্গেল। এক্সট্রিয়ার অ্যাঙ্গেল কোনটা, ই। আচ্ছা ই বললাম, শর্টে বললাম ইজ গ্রেটার দ্যান অপোজিট ইন্টেরিয়র, এনি অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল সি, এটা থেকে গ্রেটার দ্যান এ, তাই ঠিক না, এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান এনি অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কিন্তু এখন কোশ্চেনে তো বলা আছে এটা হয়ে গেল, আর এখন আমি পেলাম এটা, তাহলে ইট ইজ ইম্পসিবল, এটা কখনো হতে পারবে না আমাদের। তো তাহলে আমার কি হবে, এই সি আর ই পয়েন্ট সেম পয়েন্ট হবে, পয়েন্ট সি আর ই আর কি সেম পয়েন্ট। তাহলে সি পয়েন্ট ওখানে থাকবে না, এখন সি পয়েন্ট আর ই পয়েন্ট একই হয়ে যাবে, কারণ যেহেতু অ্যাঙ্গেলে তো এমসিকিউ হিসাবে কেমনে আসবে? আচ্ছা কোন সাইক্লিকটা আসবে, এমসিকিউ হিসাবে কেমনে আসবে, কি কথা বোঝা গেছে? কন্ডিশনটা মিট করে না বলেই হ্যাঁ ইকুয়ালস টু সি হবে। হ্যাঁ, এটা তো ইকুয়াল হয়ে গেছে, এখন এটা মিন করলো না। এখন প্রশ্ন আসবে তোমার এরকম যে কি ইন এ কোয়াড্রিলেটারাল, কি ইটস অপোজিট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, 4 পয়েন্টস আর কনসাইক্লিক, আরো কিছু কথা বলবে, তো 4 পয়েন্টস আর কনসাইক্লিক হবে। তাহলে এখন দেখো বুঝতে পারছো, তাহলে এখন এটা হবে না, তাহলে ইকুয়াল যদি হয়ে যায় তাহলে অবশ্যই দুটো পয়েন্ট সেম হতে হবে, তাহলে ইকুয়াল হবে, আর গ্রেটার দ্যান হওয়া সম্ভব না। তো তাহলে এখন আমরা বলতে পারবো যে কি এ বি সি ডি আর কনসাইক্লিক। এখন 25 এ যাও, 25, হ্যাঁ 25 যাও। এখানে আছে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস। আমাদের কাজ কি, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস। আমরা এখন দেখাবো ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস। এখন একটা সার্কেল, এটা সেন্টার, এটা ট্যানজেন্ট, সার্কেলের সেন্টার ও, আর ট্যানজেন্ট আছে এপি, তাহলে রেডিয়াস এটা। তাহলে আমাদের প্রুফ করতে হবে ট্যানজেন্ট অর্থাৎ এপি পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস। আমরা কি প্রুফ করব, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস, এই যে এটা 90 ডিগ্রি। কি ক্লিয়ার? আমাদের প্রুফ করতে হবে কি, ট্যানজেন্ট এপি পারপেন্ডিকুলার টু ওএ, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস। আমরা এটা প্রুফ করব, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস। আমরা যে কোনো একটা পয়েন্ট নিলাম, আচ্ছা এখানে পি দাও, এটা পি এটা এ দিলাম, ট্যানজেন্ট এপি পারপেন্ডিকুলার টু ওএ, আচ্ছা সমস্যা নেই। এখন এখানে একটা পয়েন্ট নিলাম কিউ, যে কোনো একটা পয়েন্ট নাম কিউ। এখন কিউ যদি নিই, এখানে এনি পয়েন্ট নিলাম কিউ, তাহলে আমরা অলওয়েজ কি হবে, ও কিউ ইজ গ্রেটার দ্যান কত হবে, ওপি, অলওয়েজ এটা হবে। কিন্তু স্যার ওয়ে কিভাবে মেটাও, হ্যাঁ ও সরি, আমরা এটা আবার কি করে ফেলেছিলাম। আচ্ছা এখানে এ থাকে, এখানে পি থাকে, দেখো সমস্যা নেই। ট্যানজেন্ট
পয়েন্ট আবার চেঞ্জ করছিলাম, তাহলে ওটা আবার চেঞ্জ করা লাগবে। যাক আমরা এটা প্রুভ করব। এপি পারপেন্ডিকুলার টু ওএ, অর্থাৎ ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু রেডিয়াস, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, রেডিয়াস আছে ওএ আর ট্যানজেন্ট আছে এপি। তাহলে এরপর যে কোনো একটা পয়েন্ট নাও কিউ, তাহলে যে কোনো পয়েন্ট যদি নিই তাহলে ও কিউ কত হবে? ও কিউ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ওএ, ঠিক আছে না? অলওয়েজ গ্রেটার দ্যান হবে। যে কোনো এক জায়গায় পয়েন্ট নাও সে অবশ্যই গ্রেটার দ্যান হবে। তাহলে ও ইজ দ্য শর্টেস্ট ডিসটেন্স কি? তাহলে স ও এ ইজ দ্য shortest distance from O to AP. এখন দেখো ও থেকে এর উপরে যতগুলো ডিসটেন্স হবে তার ভিতরে ও ইজ দ্য শর্টেস্ট ডিসটেন্স। তাহলে ওটা যদি শর্টেস্ট ডিসটেন্স হয় তাহলে আমরা বলতে পারবো এপি পারপেন্ডিকুলার টু ওএ। শর্টেস্ট ডিসটেন্স তাই তো পারপেন্ডিকুলার হয়, কোনো পয়েন্ট থেকে কোনো লাইনের উপরে যে শর্টেস্ট ডিসটেন্স ওটাই পারপেন্ডিকুলার। তার মানে ওএ এটা বলতে পারি ওএ পারপেন্ডিকুলার টু কত? এপি। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এখন দেখো তাহলে এমসিকিউ কেমন আসতে পারে, দেখো একটা এমসিকিউ বলি, একদম লিখে দিল যে if O is the center of a circle, tangent whose tangent AB, whose tangent AB, angle AOB and equals to 60 degree. At equals to sound at equals to 60 degree. And AB touches the circle at A পয়েন্টে টাচ করছে ট্যানজেন্টটা। তাহলে তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল OBA? এখন দেখো, হ্যাঁ এখন গণনা কি হয়েছে, একটা ফিগার আমরা এখন ড্র করব। ফিগার কিন্তু ড্র করা থাকবে না। তাহলে আমাদের এটা ট্যানজেন্ট, তাহলে এবি, আমি যেহেতু বলছি এবি টাচেস দ্য সার্কেল অ্যাট এ, তাহলে এই পয়েন্টটা সার্কেলের পারে আছে। এখন এটা আছে আমার সেন্টার। এখন আমার এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা বলো তো ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস না, এই অ্যাঙ্গেলটা তো 90 হবে, এটা কোনো কথাই নাই। তাহলে অ্যাঙ্গেল এটা বের করতে বলছে, কত ডিগ্রি হবে? অপশন এ 30, অপশন বি 45, অপশন সি 60, অপশন ডি 75। কোনটা হবে? স্যার 30। কারণ ওই যে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস থিওরাম এটা কাজে লাগবে। ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস অবশ্যই এটা কাজে লাগবে। স্যার আপনি কিভাবে 60 কেমনে বের করলেন? হ্যাঁ জি স্যার এটা আমারও প্রশ্ন। কি বলো? স্যার এই 60 কেমনে? এটা কোশ্চেনে বলা আছে এ ও বি 60 ডিগ্রি। বুঝো নাই? জি স্যার এটা কোশ্চেনে বলা আছে সার্কেল এত অ্যাঙ্গেল এত এবি টাচেস অ্যাট এ, তাহলে এই পয়েন্টটা বলে দিয়েছে আমাদের, অবশ্যই সার্কেলের পারে এই পয়েন্টটা হবে। তাহলে অ্যাঙ্গেল এইটা ইকুয়ালস টু হোয়াট? দেখো তাহলে বুঝতে পারছো তো, এটা একটা বলেছে, তাহলে আরেকটা তো 90 আছেই।
তাহলে বাকিটা কত 30 হবে। ফিগার দেয়া থাকবে না, কিন্তু ফিগার দেয়া থাকতেও পারে, সমস্যা নাই, কিন্তু যে অ্যাঙ্গেল এটা বের করতে হলে তাহলে কি হলো 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? ওকে, এখন দেখো, হ্যাঁ বলো। আবার এটা এরকম না বললে, এই অ্যাঙ্গেল এটা 60 না বলে বলতে পারে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ট্যানজেন্ট at the center is এত 60 ডিগ্রি। অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ট্যানজেন্ট at the center is 60 ডিগ্রি, এই কথাটাও লিখে দিতে পারে। অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য সরি অ্যাঙ্গেল সাবটেন্ডেড by the tangent at the center is 60, এই কথাটা না দিয়ে অ্যাঙ্গেল সাবটেন্ডেড কথা বলতে পারে। অ্যাঙ্গেল subtended by the tangent at the circle is 60 ডিগ্রি, এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতে পারে। কি কথা বুঝতে পারছো? অ্যাঙ্গেল সাবটেন্ডেড by the tangent কি at the center is এত। ক্লিয়ার? তাহলে তখন বুঝবে যে ট্যানজেন্টটা দিয়ে দুটো এক্সট্রিম পয়েন্ট থেকে আমরা অ্যাঙ্গেলটা পাবো 60 ডিগ্রি সেন্টারের সাথে। স্যার একটু লিখে নিতাম অ্যাঙ্গেল সাবটেন্ডেড। হ্যাঁ, অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ট্যানজেন্ট at the center, অথবা অ্যাঙ্গেল সাবটেন্ডেড at the center by the tangent অ্যাঙ্গেল সাবটেন্ডেড at the center by the tangent। আচ্ছা যাক, এখন 26 এ যাও। এখন আমরা কি বের করব? এখন লেন্থ অফ ট্যানজেন্টস আর ইকুয়াল, আউটসাইড থেকে, any point outside the circle, if any point outside the circle, how many tangent is drawn from the point to the circle? কয়টা ট্যানজেন্ট ড্র করা যাবে? এটা কিন্তু এমসিকিউ তে আসে বারবারই। আউটসাইড একটা পয়েন্ট থেকে কয়টা ট্যানজেন্ট ড্র করা যাবে? হাউ মেনি ট্যানজেন্ট? দুইটা। একটা সেই দিক দিয়ে একটা ট্যানজেন্ট ড্র করলাম, আর এই একটা আবার ওয়ান অ্যানসার দিচ্ছি, এটা দিও না। হাউ মেনি ট্যানজেন্ট? এনি পয়েন্ট আউটসাইড দ্য সেন্টার, outside the circle, any point outside the circle, how many tangent can be drawn to the circle from the given point, from the outside point? তো তাহলে কয়টা ট্যানজেন্ট ড্র করা যাবে? 2। অ্যানসার কত? 2 হবে। এখন দেখো, একটা ট্যানজেন্ট আমি দিলাম A, এখানে দিলাম B। এখন আমাদের প্রুফ করতে হবে লেন্থ অফ ট্যানজেন্টস আর ইকুয়াল, অর্থাৎ we have to prove that length of tangents are equal। তার মানে কত? AP equals to BP। একেবারে ইজি প্রুফটা দেখো, আমরা এটা দিলাম, কত ডিগ্রি হয়েছে? এটা 90 ডিগ্রি। দেখো এটাও কিন্তু 90 ডিগ্রি হয়েছে, কারণ কি? ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, ওকে। এখন দেখো যে ওকে, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, এটাও 90 এটাও 90 হয়ে গেছে। আর এই দুটো লাইন কিন্তু সেম হবে, ওয়ার রেডিয়াস অফ দ্য সেম সার্কেল। তাহলে এখন দেখো আমরা কিভাবে প্রুফ করব? ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি সব লিখতেছি না কিন্তু, বুঝতে পারছো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল OAP and triangle OBP, এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন? ওই যে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস 90 ডিগ্রি। তাহলে এখন হাইপোটেনাস কত? OP, এটারও একই। হাইপোটেনাস OP কি? কমন সাইড লিখে ফেলো, কমন সাইড
আমি পুরোটা লিখতেছি না কিন্তু, কারণ আর কিছু কাজ আছে, এটা যে 90 বলতে হবে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু রেডিয়াস, তাহলে অ্যাঙ্গেল এত ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর এখন দেখো যে OA ইকুয়ালস টু OB কি রেডিয়াস অফ দ্য সেম সার্কেলের রেডিয়াস। তাহলে এখন হয়েছে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল OAP কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল OBP তাহলে কোন থিওরাম এটা? RHS থিওরাম কিন্তু। তাহলে হয়ে গেছে না? সো AP ইকুয়ালস টু কত? BP। এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের এরকম জিনিস দিল, ফিগার দিবে না, ফিগার দিলেও পারে, দিতেও পারে, সমস্যা নাই। যদি ফিগার দেয় তাহলে এরকম এমসিকিউ দেবে। এখন এমসিকিউ শোনো, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা কংগ্রুয়েন্ট হয়ে যাবে। যে এটা এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, কমন সাইড, আর রেডি এটা ইকুয়াল আছে। তো দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, তাহলে এটার সাথে এটা ইকুয়াল, আর কিছু না। এখন চলো এমসিকিউ এইভাবে দিতে পারে যে O is the center of a circle. এখন P is any point, point outside of the circle, এখন দুইটা জিনিস বলে দিল outside of the circle। দেখো O is the center of a circle, P is any point outside the circle, outside the circle। এখন বলছে যে হ্যাঁ, এখন দেখো outside the circle whose tangent আছে AP। এখন দেখো যে OP equals to 13 বলল, 13 সেন্টিমিটার, আর OA equals to 5 সেন্টিমিটার। এখন বলছে AP equals to what? পিথাগোরাস দিয়ে পারা যাবে না? পিথাগোরাস দিয়ে পারা যাবে কিনা? পিথাগোরাস দিয়ে তোমরা পারবে বের করতে। এত ইকুয়ালস টু হোয়াট? তাহলে এখন পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো, তাহলে আমরা AP স্কয়ার প্লাস AO স্কয়ার ইকুয়ালস টু OP স্কয়ার, ব্যাস বের করে ভ্যালু বসাই দাও। তাহলে এটা AP, এটা হলো 5 স্কয়ার, এটা হলো 13 স্কয়ার, এটা বেশি নিয়ে যাও, তাহলে AP ইকুয়ালস টু 12 হবে। বুঝতে পারছো? আর যদি ফিগার দিয়ে দেয় তাহলে এখন এইটা দিবে, কিন্তু এরকম ফিগার দিয়ে এইটার ভ্যালু দিবে। এইটা দিল হচ্ছে 12 না, হ্যাঁ এটা 12, সরি, আর এইখানে দিবি, এটা হচ্ছে 5 দিল, আর এটা 13 দিল, এটা 5 দিছে, এটা 13 দিছে, এটা যাবে AP ইকুয়ালস টু হোয়াট? তাহলে AP এটা যদি 5 দেয়া থাকে তাহলে এটা 5 হবে। এরপরে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা বাকিটা পেয়ে যাব। এই থিওরাম থেকে এটা লিখে নেই। ওকে। আর লেন্থ অফ ট্যানজেন্ট ইকুয়াল, একটু স্যার সাইডে দাঁড়াবেন, কারণ আপনি লেখার সময় আমরা লিখতে পারি না। লেন্থ অফ ট্যানজেন্ট, দেখো লেন্থ অফ ট্যানজেন্টস আর ইকুয়াল। আমাদের এখন কাজ হলো লেন্থ অফ ট্যানজেন্টস আর ইকুয়াল। থিওরাম কিন্তু এটা লেন্থ অফ ট্যানজেন্টস আর ইকুয়াল। হ্যাঁ, এটা দিয়েও এমসিকিউ আসতে পারে যে দুটো ট্যানজেন্টের কথা বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, একটা অপশন এইটা আছে, তাই লেন্থ অফ ট্যানজেন্টস আর ইকুয়াল। এখন দেখো এটা গেল, এবার কোলিনিয়ার আসবে। কোলিনিয়ার তো জানো, when some points lie on the same straight line then those points are called collinear। এখন চলো সাইক্লিক নিয়ে একটা কিছু বলছিলেন, একটু আবার বলতে পারবেন? কি বললাম? স্যার কোন সাইক্লিক? সাইক্লিক আছে কি? some points lie on the same circle। স্যার এটা উপরে কোনো অঙ্ক আসবে না? ওই যে ওই কোন সাইক্লিক উপরে, ওটা বললাম তো, সাইক্লিক আছে কি? some point lie on the same circle is called কি? সাইক্লিক। সেম সার্কেলও বলতে পারে,
সারকামফারেন্সও বলা যাবে, ঠিক আছে। এখন দেখো কোলিনিয়ার, কোলিনিয়ার ডেফিনিশন তো জানো, সাম পয়েন্ট লাই অন এ সেম স্ট্রেট লাইন ইজ কল্ড কোলিনিয়ার। 27 এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এখন দুইটা সার্কেল টাচেস এক্সটারনালি, তাহলে এর সেন্টার আছে এ, এইটা সেন্টার হলো বি, টাচেস এক্সটারনালি, এক্সটারনালি টাচ করছে। হ্যাঁ, টু সার্কেল টাচেস এক্সটারনালি। এখন দেয়ার পয়েন্ট অফ কন্টাক্ট কিন্তু এটা ও। এখন আমাদের প্রুফ করতে হবে যে এ ও বি আর কোলিনিয়ার। কি প্রুফ করতে হবে? এ ও বি আর কোলিনিয়ার, কোলিনিয়ার। এখন আমাদের কোলিনিয়ার প্রুফ করতে হবে। কে কে? এ ও বি আর কোলিনিয়ার, এটা বি, কোলিনিয়ার। তাহলে এখন আমরা কি করবো? এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করলাম, এটা নাম দিলাম পি কিউ, ট্যানজেন্ট, কমন ট্যানজেন্ট। ওকে, এখন দেখো যদি আমরা এটা জয়েন করি তাহলে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, তাহলে আমরা কি পাবো? অ্যাঙ্গেল ও এ ও পি ইকুয়ালস টু 90 ডিগ্রি পাবো, পাবো না? ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। আবার যদি এটা জয়েন করি তাহলে এটারও তো ট্যানজেন্ট এটা, আবার এটাও 90 হবে, অর্থাৎ অ্যাঙ্গেল বি ও পি এটাও 90 হবে। এখন এই দুটো যদি প্লাস করো, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও পি প্লাস অ্যাঙ্গেল বি ও পি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই দুইটা মিলে কিন্তু অ্যাঙ্গেল এটা হবে এ ও পি, এ ও বি 180 ডিগ্রি। এই দুইটা মিলে অ্যাঙ্গেল এটা হয়ে যাবে পুরোটা। তাহলে অ্যাঙ্গেলটা কি? ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে সো এ ও বি ইজ এ স্ট্রেট লাইন। রেখা শেষ করে বুঝিয়ে না কে? আমি কিন্তু পুরো লিখতেছি না, একটু বুঝাই দিচ্ছি, বুঝছো? ওই তো স্যার যেটাই লিখতেছে হ্যাঁ, হ্যাঁ। লিখতে শেষ করতে হবে। তো তাহলে দেখো যে আমরা এটা প্রুভ করব, এত কোলিনিয়ার অর্থাৎ সেম স্ট্রেট লাইনের পারে। তাহলে আমরা একটা কমন ট্যানজেন্ট ড্র করলাম। এখন এই অ্যাঙ্গেলটা কত? 90। এই অ্যাঙ্গেলটা কত? এটাও 90। বুঝতে পারছো? এটাও 90 হবে, এটাও 90 হবে, দুটো প্লাস করলে 180 হয়ে গেছে। তাহলে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল হয়েছে। তাহলে এ ও বি ইজ এ স্ট্রেট, এ ও বি ইজ এ স্ট্রেট লাইন, এ ও বি ইজ এ straight line, AOB is a straight line, AOB is a straight line. Okay, AOB is a straight line. এখন দেখো AOB is a straight line. Okay, তো তাহলে AOB কোলিনিয়ার। আচ্ছা, এটা এক্সটারনালি টাচ করছে, করছে না কিন্তু এক্সটারনালি টাচ বলছে। আচ্ছা, যদি ইন্টারনালি টাচ করতো তাও কিন্তু কোলিনিয়ার হতো। দেখো এখন সার্কেল এরকম হয়ে গেল, এখানে একটা সার্কেল হলো। আগেটা ছিল এক্সটারনালি, টু সার্কেল টাচেস ইন্টারনালি। টাচেস ইন্টারনালি, আগে ছিল এক্সটারনালি, এখন হলো ইন্টারনালি। তাহলে ওকে, এখানে এটা এই সার্কেল পয়েন্ট আছে, সার্কেল সেন্টার এটা, এটা সেটা সেন্টার এটা, আর এটা ও, এটা দিলাম এ, এটা দিলাম বি। এখন বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 90 ডিগ্রি। আচ্ছা, আবার এটা যদি জয়েন করি তাহলে এটাও 90 ডিগ্রি হবে না? বুঝতে পারছো? অ্যাঙ্গেল এওপি এটা 90 ডিগ্রি হবে। আবার যদি এখান থেকে ই করে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এখন দুইটাই 90 ডিগ্রি হয়ে গেছে। যাক, তাহলে দেখো তো, তাহলে এই তিনটা পয়েন্ট কি সেম স্ট্রেট লাইন হবে, কারণ এই পয়েন্টের উপরে এখান থেকেও পারপেন্ডিকুলার, এখান থেকেও পারপেন্ডিকুলার। তাহলে অবশ্যই এ ও বি এটা সেম স্ট্রেট লাইন হবে। তো তাহলে কি হচ্ছে যে এ বি ও আর কোলিনিয়ার। ইন্টারনালি যদি হয় তাও কোলিনিয়ার হবে, এক্সটারনালি হলে তো কোলিনিয়ার হবেই, আমরা যদি ইন্টারনালি হয় তাও কোলিনিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল আমাদের এখানকার থিওরাম সংক্রান্ত বিষয়। এখন আমরা একটু 12 আলোচনা। বুঝছেন না স্যার, বুঝছেন না। আচ্ছা আচ্ছা,
এটা হচ্ছে ইন্টারনালি টাচেস। স্যার আবার করে দেন স্যার। ওরে বাবা কি করার আছে এখানে? দেন না স্যার এমন করে। আরে সার্কেল ড্র করো। স্যার একবার করে ওরে মরেছে রে, এই সার্কেল এই যে, আপনাকে তো বললামই আপনি লিখে একটু সাইডে আরে মরণ তো এটা দেখে না, এটা দেখলেই তো হলো। এখন এত আলোচনা করার টাইম আছে? আসবে তো এমসিকিউ, এটা পরে আবার পড়াবো আমি এগুলো ডিটেলস। পরে পরে তো করে দেন। এখন দেখো এই যে এরা ইন্টারনালি টাচ করছে। স্যার গতকালকে ক্লাস কি দিছিলেন? স্যার কি লিখছিলেন স্যার ওইটা দেন। আরে টু সার্কেল টাচেস ইন্টারনালি, টু সার্কেল টাচেস ইন্টারনালি, এরা ইন্টারনালি টাচ করছে। তাহলে এখন সেন্টার কোলিনিয়ার হবে, এটা ও, তাহলে এটা কোলিনিয়ার হয়ে যাবে। কারণ এখন যদি আমরা এটা বলি এটাও 90 হবে, আবার এখান থেকে যদি এটা ড্র করে এটাও 90 হবে, দুইটা 90 হয়ে যাবে। তাহলে অবশ্যই এই দুইটা পয়েন্ট থেকে এই পয়েন্টের উপরে পারপেন্ডিকুলার ড্র করে, তাহলে এই দুইটা লাইন আবার সেম স্ট্রেট লাইন হয়ে যাবে। তাহলে যদি আমরা ইন্টারনালি টাচ করে তাহলে কোলিনিয়ার, এক্সটারনালি টাচ করলে কোলিনিয়ার। বুঝতে পারছো? কিন্তু তোমাদের বইয়ে এক্সটারনালির কথা বলা আছে, ইন্টারনালিটা বলা নাই, ঠিক আছে? তো দুইটাই কোলিনিয়ার হবে। ওকে, দুইটা সার্কেল টাচেস আর বই আছে এক্সটারনালি, দুইটা দুই পাশে। তো তোমাদের এটা তো বলা হয়েছিল, আমি ইউটিউবে দিয়ে দিয়েছিলাম, দেখেন যে তোমাদের কিন্তু জেনারেল ম্যাথের এগুলো সব জেনারেল ম্যাথ নামে যে চ্যানেলটা আছে ওখানে যায়, এটা এই যে জুর ম্যাথ ফিল্ড 9 and 10 জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথ এই নামে যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু জেনারেল ম্যাথের সব ভিডিওগুলো ওখানে যায়। গতদিন যে আপনি ম্যাথ ফিল কেন দিবেন স্যার? ম্যাথ ফিল আবার ওইটা বলো না যে আমাদেরকে গরু ছাগল বুঝাইছে, হ্যাঁ, যে ফিল্ডে মনে হয় গরু ছাগল নেবে। কে যেন একদম বলছে আমাদের, কয় আপনি কি এগুলো কি লিখছেন এগুলো, ঠিক আছে, ফিল্ড কেন দিচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, মানে রেগে গেছে আর কি, রাগা না, হাসির অর্শ করছে আর কি, যে আপনি এটা কেন দিলেন আমাদেরকে, আমাদেরকে আপনি কি এইসব মনে করেন নাকি? হ্যাঁ, বলছে না না কেন এসব মনে করবেন, দিয়েছি আর কি। স্যার গতকালকে ক্লাস কি আপনি দিছিলেন? হ্যাঁ দিয়েছি তো, তবে জেনারেল ম্যাথে যাবে, কিন্তু হায়ার ম্যাথে গেলে হবে না। জেনারেল ম্যাথে হ্যাঁ, জোর ম্যাথ ফিল্ড জেনারেল 9 10 জেনারেল ম্যাথ আলাদা আলাদা একটা চ্যানেল আছে, ওটাকে সাবস্ক্রাইব করে রাখো। স্যার কোশ্চেন দিয়ে দেন স্যার, তাহলে সবাই যাবে। স্যার তো স্যার কেউ যাচ্ছে ও আচ্ছা যাক, এখন ক্লাসে দেখতেছি। এখন আমরা চ্যাপ্টার 12 এ গেলাম। চ্যাপ্টার 12 এখানে দেখো a1x plus b1y equals to c1, a2x plus b2y equals to c2। হ্যাঁ, এখন চলো আমাদের কাজ কি। এখন আমরা একটা ইকুয়েশন এরকম নিলাম, 2x plus 5y equals to 10, আচ্ছা 3 নিলাম, equals to 5 আমাদের কি 8.3 পর্যন্ত যে নাকি পুরো 8 আছে চ্যাপ্টার? এখন আমরা 12 মিনিট আলোচনা করতেছি এমসিকিউ, এটা জানাই দিই জাস্ট। সেটা না স্যার সিলেবাস সিলে- 8.3 পর্যন্ত নাকি 8.5 পর্যন্ত? না না, সিলেবাস তোমাদের থিওরাম গুলো, শুধু থিওরাম, তোমাদের তো এক্সারসাইজ নাই, সব থিওরাম গুলো, বুঝতে পারছো? চ্যাপ্টার 8 এর সব থিওরাম, তাই সব থিওরাম মানে তো সবই এসে গেল, কিছুই বাদ থাকে না। ওকে, স্যার থিওরেম মানে কি এক্সারসাইজ বাক্স বলতে? হ্যাঁ এক্সারসাইজ সব, মানে সব তো পড়া লাগবে না, থিওরাম পড়া মানে থিওরাম থেকে যে কোনো প্রশ্ন করা মানে কি ওই এক্সারসাইজের বিষয়গুলো চলে আসে। তো যাক আমি থিওরাম বুঝাই দিচ্ছি, এখন প্রশ্ন করলে পারবা তোমরা, ঠিক আছে? এখন দেখো আমরা একটা লাইন নিলাম, স্যার আরেকটা স্যার 12.1 এর স্যার কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট। আর এটা ওইটা বুঝাচ্ছি এখন রে বাবা, এখন ওখানে গিয়েছি দেখো, এখন এখানে আসো, এখন আসো এটা হচ্ছে 12y ইকুয়ালস টু, মনে করো এটা দিলাম আমরা 20, ওকে, আচ্ছা এটা 30 দিলাম,
এখন কি ঘটনা ঘটছে দেখো, আমাদের এই পর্যন্ত সব ঠিক আছে, এইখানে আলাদা হয়ে গেছে। তাহলে এই দুইটা লাইন কিন্তু প্যারালাল হবে, এই দুইটা লাইন প্যারালাল হবে। এটা রেশিও ঠিক আছে, কিন্তু এটা যে আর ঠিক নাই, তাহলে এটা প্যারালাল হয়। যদি প্যারালাল লাইন হয় তাহলে আমরা বলবো কি, এরা ডিপেন্ড করবে না, এরা ইন্ডিপেন্ডেন্ট। ইনকনসিস্টেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইয়েস, আর নো সলিউশন। শোনো, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এটা কারোর পরে কেউ ডিপেন্ড করবে না, ইন্ডিপেন্ডেন্ট। আর এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, দেখো ইনকনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট, দেখো ইন্ডিপেন্ডেন্ট, ইনকনসিস্টেন্ট। এখন দেখো নো সলিউশন ইনকনসিস্টেন্ট না বলতেছে, এটা নো সলিউশন, নো সলিউশন, নো সলিউশন। দেখো এর কোনো সলিউশন থাকবে না, কারণ কোথাও মিট করবে না এরা। হ্যাভ নো সলিউশন, কোনো সলিউশন থাকবে না, কারণ তারা কি করবে না, তারা মিট করবে না কোথাও। নো সলিউশন, দেখো তারা কোথাও কেউ কাউকে মিট করবে না। এখন একটু তুমি দেখে নাও যে এখানে বলা হলো কি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। আর ইনকনসিস্টেন্ট, তার মানে কি, সেটা সলভ করতে গেলে উল্টাপাল্টা কিছু পাবো। বুঝা গেছে? এটা দেখো 0 = 10, এটা কি ইনকনসিস্টেন্ট। এখন দেখো 5 = 20, এটা কি, এটা ইনকনসিস্টেন্ট। কথা ক্লিয়ার? ইনকনসিস্টেন্ট কি জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা ইনকনসিস্টেন্ট, এটা ইনকনসিস্টেন্ট। কি ক্লিয়ার? এখন এইসব জিনিসগুলো ইনকনসিস্টেন্ট। আবার এটা হতে পারে 0 = 0 কিন্তু কনসিস্টেন্ট, কিন্তু যদি আমরা আবার 5 = 5 কনসিস্টেন্ট। কিন্তু আমি যদি বলি 5 = 6 আর এটা ইকুয়াল মনে করো যে আমি 10 বললাম, তাহলে এগুলো ইনকনসিস্টেন্ট। এখন ইনকনসিস্টেন্ট কি জিনিস? 5 smaller than 6 ওটা কনসিস্টেন্ট আর 5 greater than 6 এটা ইনকনসিস্টেন্ট। হ্যাঁ, না না, কথা শোনো, এটা ইনকনসিস্টেন্ট। এটা কি 0 আর 10 কি ইকুয়াল হয় কোনোদিন? বুঝতে পারছো? এটা ইনকনসিস্টেন্ট, এটা ইনকনসিস্টেন্ট। যদি বিষয়টা ট্রু না হয় তাহলে তাকে ইনকনসিস্টেন্ট বলে। বুঝতে পারছো? এখন এটা সলভ করবো আমরা। চলো এটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে আমরা কি পাবো, এটাকে আমরা সলভ করবো। এখন এটাকে যদি সলভ করি তাহলে আমরা কি পাবো, দেখো সলভ করলে যে জিনিসটা পাবো, 1 মিনিট।